নিব তখন হচ্ছে মানে বড় আমি তো একবারে ছোট করে নিব, তখন ওই স্ক্রিনটা থেকে যাচ্ছে। আমি ওইটাকে প্রথমে ক্লিক করে আবার কন্ট্রোলে ক্লিক সরাই এরপর করতে হয়েছে। কিন্তু এর তো একটা ওয়ে আছে যে আমি ওইখান থেকে ক্লিক করার পরে ওই ব্রাশ টুলসের ওইটা সরাই দিয়ে পরে আমি ছোট করে এরপরে ক্লিক করে বসাবো। বুঝিনি বুঝছেন ম্যাম? আপনার কথা। দেখাইলে বুঝবেন ম্যাম। দেখি শেয়ার করেন। মঞ্জুর শেয়ার করেন। ফটোশপটা ওপেন করতেছি। ম্যাম আমার প্রোফাইল পিকচারটা নিছেন? ম্যাম কি দেখতেছেন ম্যাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি দেখান। এই যে ধরেন আমি এইটাকে ক্লিক করে এই যে দেখেন এই যে এইখানে আমি এটাকে ছোট করে একবারে বসাবো। এখন এই যে যে স্ক্রিনটা আপনার কালো যে এখান থেকে নিলাম, এটাকে রিমুভ করবো কিভাবে? ওই যে ধরেন এটাকে আমি আমার করতে হচ্ছে কি এই যে এখানে আমি ক্লিক করে আপনি যে এরপরে ড্রপ ডাউন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে এরপরে আমাকে করতে হচ্ছে, কিন্তু এটা কিভাবে করবো? এই যে এখন ছোট করতে পারতেছি। ধরেন আমি একবারে যখন ক্লিক করি এখান থেকে নিয়ে এসে এখানে ছোট করে বসাই দিব, তখন কিভাবে? আপনি, আমি তো ড্র্যাগ করে নিয়ে আসি নাই, জাস্ট ক্লিক করেছি। আপনি তো টেনে নিয়ে আসতেছেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ সমস্যা ক্লিক নেই। করলাম, এই যে ক্লিক করলাম, হ্যাঁ আচ্ছা, এখন ক্লিক করলাম ম্যাম। ওয়েট, এখন আমার কি করবো? কথা শুনেন। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। এরপরে হচ্ছে আপনি যেখানে ক্লিক করে টুলসটাকে নিয়ে এসেছেন সেখানে ক্লিক করেন। ওই যে উপরে এখানে ড্রপ ডাউনটাতে ক্লিক করেছিলেন না? হ্যাঁ, এখানে ড্রপে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, চলে যাবে। এখন ও আসেন, ব্রাশ আচ্ছা আচ্ছা, ছোট করেন। এখন করবো। থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ ছোট করেন। এখন আপনি কাজ ঠিক করেন। আছে, ঠিক আছে ম্যাডাম। ওকে। ওকে, জি। আজকে আমরা কি দেখব? আমাদের আজকের টপিক হচ্ছে ক্লোন টুল দেখব, এরপরে হিস্টোরি ব্রাশ টুল, আর হচ্ছে ইরেজার টুল। দেখা যাক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ব্রাশ টুল দেখলাম। সো ব্রাশ ডাউনলোড করা, প্রিসেট করা বা ব্রাশ দিয়ে কাজ করা, আশা করি কারো কোনো প্রবলেম হয়নি। পারবো, পারবো তো? জি ম্যাম। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব, নাম দেব, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 19। ওকে, জাস্ট এটা একটু ছোট করি। কেন ছোট করলাম? তা না হলে যারা ক্লাসে আসে অনেকে ক্লাসে আসতে পারে না, প্রবলেম হয়। So, একটু ছোট করে দিই।
ব্রাশ টুলের নিচে দেখেন একটা স্ট্যাম্পের মতো টুলস আছে। এটার মধ্যে দুইটা পাবেন, একটা হচ্ছে ক্লোন টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। একটা ক্লোন স্ট্যাম্প টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো ক্লোন টুলটা হচ্ছে আমরা রিটাচের ক্ষেত্রে ইউজ করি। ফটোশপের মধ্যে টোটাল 6টা রিটাচ টুল আছে। রিটাচ টুল কি কি? এই যে ক্লোন স্ট্যাম্প টুল একটা, তারপর 5টা রিটাচ টুল আছে। একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এখানে পাবেন হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল 3টা, আর হচ্ছে যে হিস্টোরি আর আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে, মানে ক্লোন টুলটা দিয়ে আপনি যেমন কোনো কিছুকে অ্যাড করতে পারবেন আবার রিমুভও করতে পারবেন। কি বললাম? কোনো কিছুকে অ্যাড করতে পারবেন আবার রিমুভ করে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমরা গুগলে চলে যাই, একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ বার্ড লিখেই সার্চ দিই, বার্ড ইমেজ। আমি ইমেজটাকে নিয়ে আসি, সেভ করে আনবো নাকি কপি সেভ করে নেই, তা নাহলে আবার আপনাদের বলবেন যে এটা এইভাবে হলো কেন ম্যাম, এটা এইভাবে কেন হলো না। সেভ করে নিয়ে আসি। ছবিটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম। জাস্ট একটু ছোট করে দিই। ওকে, তো এই যে পাখিটাকে দেখতে পাচ্ছি, আমি সেম এখানে যে একটা পাখি আছে এই পাখিটাকে এইখানেও আরেকটা করতে চাচ্ছি, সেম টু সেম। কি করতে চাচ্ছি? যে এখানে যে পাখিটা আছে এটাকে সেম আমি এই জায়গাটায় বসাতে চাই। তাহলে আমি যে ক্লোন টুলটা নিলাম, নেওয়ার পরে এখন দেখেন ক্লিক করব, কাজ করছে না, কোনো কাজ করবে না। তো আমাকে ফার্স্টে হ্যাঁ রেস্ট করে নিতে হবে। আমি রেস্ট করে নিলাম। নেওয়ার পরে ওই যে সেম ব্রাশ ছোট বড় করা যায়, যে আপনি ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। একটু কন্ট্রোল প্যানেলে চলে আসব। এখানে ক্লোন স্ট্যাম্প টুলের একটা সেটিংস আছে যে আপনি কি ক্লোন ইউজ করতে চান, যে ক্লোন সোর্স থেকে, মানে এগুলো ইউজ করে আপনি এক একটা সিলেক্ট করে নিতে পারেন, না নিলেও প্রবলেম নেই, এটা যে নিতেই হবে এমন কোনো কথা নেই। তো সেটিংসের দরকার নেই, ডিফল্টভাবে যে সেটিংসটা আছে ওইটাই ওকে থাকুক। এখান থেকে মোড আছে নরমাল, অপাসিটি আমরা বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবো। ফ্লো গতকালকে বলেছি অপাসিটি আর ফ্লোর মধ্যে কি পার্থক্য। কারেন্ট লেয়ার নাকি অন্য কোনো লেয়ারে নিতে চান সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এখন কি করব, এই পাখিটাকে সেম টু সেম আমি চাচ্ছি, এই যে আমি যদি এখন এখানে কাজটা করি তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে হয়ে যাবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি একটা নতুন লেয়ার নিয়ে নেব, একটা নতুন লেয়ার নিয়ে নেব, এই লেয়ারটার উপরে কাজটা করতে চাই। কি করতে চাই? এই লেয়ারটার উপরে কাজটা করতে চাই। তাহলে ফার্স্টে আমি এই পাখির যেটা আছে পাখির লেয়ারটাকে কপি করতে, যে কোনো একটা পয়েন্টে আসেন, যে কোনো একটা পয়েন্ট ধরেন আপনি এই পাখির লেজ থেকে অথবা মাথা থেকে শুরু করলেন, লেজ থেকে শুরু করি, অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরলে যেরকম চিহ্ন আসে ওই যে স্পট হিলিং ব্রাশ টুলের মতো, অল্টার চেপে ধরে আপনি এই জায়গাটাকে জাস্ট একটু দেখিয়ে দিবেন, ক্লিক করে দেখিয়ে দিবেন। দেখানোর পরে এখন লেয়ার টুলটা সিলেক্ট করেন, এই যে দেখেন দেখা যাচ্ছে, বুঝছেন? অথবা আমি যেটা চাচ্ছি, আমি এই যে এই কর্নার থেকে অল্টার ধরে এই পার্টটাকে দেখিয়ে দিলাম। লেয়ার 1টাকে সিলেক্ট করি, করার পরে এখন আমি এখান থেকে কি করব, একটু এদিক থেকে করি, জাস্ট ক্লিক করে করে যাবেন অথবা ড্র্যাগ করেন,
ওই যে দেখেন আমার ক্লিকের সাথে সাথে একটা প্লাস চিহ্ন চলে আসছে। এই যে দেখেন এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। আমরা একটা নিয়ে আসি, কোনো একজন মডেলের একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, কারো একজন প্রিয় মডেলের নাম বলেন। কোনো প্রিয় মডেল নেই, নায়িকার নাম নেই, বা ছেলে কারোর নাম নেই? ম্যাম শাবনূর। কি? শাবনূর। শাবনূর? জি। আপনার ফেভারিট? ঠিক আছে, আমরা শাবনূর। জি ম্যাম। এটা এখন অনেক হেলদি হয়ে গেছে। আচ্ছা, ওরাই নিয়ে আসি, চলেন। এই ইমেজটা নিয়ে আমরা এটাকে আমরা সেভ করি। রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, সেভ করে রাখলাম। হ্যাঁ, চলে আসি আমরা আমাদের ফটোশপে। কন্ট্রোল ও দিয়ে আমরা ছবিটাকে ওপেন করব। ওপেন করার পরে কি করব, চলে যাব আর্ট হিস্টোরি ব্রাশ টুলে। এরপরে হচ্ছে এখান থেকে আচ্ছা নষ্ট করি, ছবিটাকে একদম নষ্ট করে দেব, মানে টোটালি নষ্ট যেটাকে বলে। আপনি ছবিটাকে একদম নষ্ট করে দিলেন, অন্য কোনো চাইলে করতে পারেন। কি করে বলেন এটা? এটা বুঝি নাই। এই যে 2 নাম্বার যে টুলটা আছে, টুলটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে জাস্ট আমি ছবির উপরে ক্লিক করছি, আর কিছুই করছি না, জাস্ট ক্লিক। আর স্টাইলগুলো চেঞ্জ করার জন্য কন্ট্রোল প্যানেলে এই যে একটা স্টাইল আছে, স্টাইলে ক্লিক করে আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করছি। তো আপনি তো এরকমটা করলেন, এখন চাচ্ছেন কি এই ছবিটাকে আগের মতো ফিরিয়ে নিয়ে আসার জন্য চলে যাবেন হিস্টোরি ব্রাশ টুলে। জাস্ট হচ্ছে কিছু কিছু ছবি থাকে না, চারপাশে ঘোলাটে হয়ে আছে, শুধু আপনার ফেসটাই হয়তো বা দেখা যাচ্ছে, এরকম থাকে না? যে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন রাখেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হাবিবা এই তো আছে, একটা মিনিট। এতটুকু বিষয় বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। তো ধরেন আমি এই যে এতটুকু রাখতে চাচ্ছি, আমরা যদি এখান থেকে ফ্লোটাকে একটু কমিয়ে দিই তাহলে হচ্ছে কম হয়ে আসবে, ফ্লোটা একটু কম হবে। ক্লিয়ার বিষয়টা? জি জি ম্যাম। হিস্টোরি আর আর্ট হিস্টোরির মধ্যে কোনো প্রবলেম? না ম্যাম, ইজি আছে, হ্যাঁ, বেশ ভালোই। এটা ইজি আছে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এগুলো সব কমপ্লিট। আমরা এখানে চলে যাই। আমাদের আজকের একটা ইম্পর্টেন্ট ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ওকে, নতুন একটা ডকুমেন্টস নিয়ে নিই, এটাতে আর না থাকি, ক্যান্সেল, কন্ট্রোল এন। আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। 960 পিক্সেল কেন আসে? এখানে আসবে 7, এখানে আসবে 5। ওকে, একটা ছবি নিয়ে আসবো, বার্ডি নিয়ে আসি। আবার কোনটা আনবো? এটাই নিয়ে আসি। কপি ইমেজ, পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি। আপনারা পেস্ট করবেন না, আপনারা সেভ করে কাজ করবেন। আমি পেস্ট করছি দেখে আপনারা পেস্ট করার দরকার নেই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম কন্ট্রোল টি দিয়ে আপনি এটা ছোট করতেছেন তাই না? জি, কন্ট্রোল টি। আচ্ছা, আমরা এখন কি টুলসে আছি? ইরেজার টুলে আছি।
এখানে তিনটা টুলস দেখতে পাবেন, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুলের কাজ হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা সে মুছে দিবে। কন্ট্রোল যে কয়েকটা কপি করে রাখি, না তারপর পরে বিপদে পড়বো। ওকে, ফার্স্ট লেয়ারে আসি। ইরেজার টুলের কাজ হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা সে মুছে দিবে। এর উপরে হচ্ছে আপনার কিছু কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে ব্রাশ হিসেবে, পেন্সিল হিসেবে, নাকি কি হিসেবে। আমরা ব্রাশ হিসেবে ইউজ করব। অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অপাসিটি কম থাকলে একটু কম হবে, যে কম মুছবে, আর অপাসিটি যত বাড়াবেন তত সলিডভাবে হচ্ছে মুছে যাবে। ফ্লোরটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, তাহলে ফ্লোরটাকে ঠিক রেখে সে কী করবে, মুছবে। আর স্মুথিং মানে স্মুথ হবে কাজটা। তো ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুল হচ্ছে যেই দিকটা আপনি মুছে ফেলতে চান জাস্ট ক্লিক করবেন, জায়গাটাকে সে সরাসরি মুছে ফেলবে। সরাসরি কি ম্যাম এখানে ফ্লোরের কি কাজ? ফ্লোটার কি কাজ? ফ্লোটা হচ্ছে, সাপোজ আমি এখানে ফ্লো কত দিলাম, 50 করে দিলাম। ফ্লোটা হচ্ছে এসে দেখেন আপনি যখন মুছছেন, ওই যে এই যে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে যে আপনি কিভাবে মুছছেন। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বোঝা যাবে। গতকালকে দেখিয়েছিলাম না রেখা কাকে বলে? অনেকগুলো বিন্দু একটার পর একটা যোগ হয়ে রেখা হয়। ফ্লোটা হচ্ছে ওই রকমটা, যে এই যে আপনি সার্কেলগুলো মুছতেছে, যে সে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল প্রত্যেকটা সে বুঝাবে। বাট যখন আপনি একদম মুছে ফেলবেন তখন তার ফ্লো বোঝার নেই। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে। দেখেন আপনি এখানে ক্লিক করেছেন, দেখেন প্রত্যেকটা ফ্লো সে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দিচ্ছে, যেখানে কয়টা ক্লিক করেছে, কি কাজ হয়েছে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। ওকে, এবার আসি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ইরেজার টুল দুইটা দেখতে একই, সার্কেলের মতো, বাট ডিফারেন্স আছে একটু। ইরেজার টুলের মধ্যে কোনো প্লাস চিহ্ন নেই, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে, ছোট্ট একটা প্লাস চিহ্ন আছে। কি ডিফারেন্ট? ইরেজার টুলটাতে ছিল কি, আপনি যেখানেই ক্লিক করছেন ওই জায়গাটুকু সলিড ভাবে সে মুছে দিচ্ছে। বাট ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আবার কালার ডিটেক্ট করতে পারে, রং চিনে। এই যে প্লাস চিহ্নটা দেখছেন, এই প্লাস চিহ্নটা যেই কালারটার উপরে থাকবে সে ওই কালারটাকে ডিটেক্ট করতে পারে বা চিনে, এবং সার্কেলের ভিতরে যতটুকু জায়গায় ওই কালারটা থাকবে সে ওই জায়গাটুকু নিয়ে কাজ করবে। কি বলেছি? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এই যে সার্কেলের ভিতরে যে প্লাসটা দেখতে পাচ্ছি, এই প্লাসটা কালার ডিটেক্ট করতে পারে। একটু উপরে আসি। ফার্স্টে আছে কি স্টেপ, মানে স্যাম্পল, কন্টিজিউয়াস, ডিসকন্টিজিউয়াস, আর হচ্ছে স্যাম্পল 1, যে কোনো একটা স্যাম্পল দেখাতে হয় ব্যাকগ্রাউন্ড সোয়াচের। এই তিনটা আপনি আর কি, আমি একটা দেখাবো আর বাকিগুলো আপনি বাসায় চেষ্টা করে দেখবেন। এই তিনটাই আবার এখানে পাবেন, এই যে কন্টিজিউয়াস, ডিসকন্টিজিউয়াস, ফাইন্ড এডস হচ্ছে এই স্যাম্পলেরটা। টলারেন্স বাড়িয়ে কমিয়ে দেখবেন, কারণ টলারেন্স বাড়ালে বেশি ডিলেট হয়, টলারেন্স কমালে কম ডিলেট হয়। আচ্ছা, আমি যখন কন্টিজিউয়াসে আছি এখানে কন্টিজিউয়াস করে দিলাম, এসে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন সে ডিলিট করেছে এই পার্টটা। টলারেন্স 100%, টলারেন্সটা আমি কমিয়ে দিই, সাপোজ 30 কাছাকাছি, ক্লিক করেন। এইটার চেয়ে কি এটা একটু অল্প হলো না? জায়গাটা মুছে ফেলেছে। ডিসকন্টিজিউয়াস সিলেক্ট করি, এখান থেকে ডিসকন্টিজিউয়াস, টলারেন্সটা আমি 100% করে দিলাম, জাস্ট একটা জায়গা মুছলাম। আর টলারেন্সটা কমিয়ে দিয়ে কাজ করি, এখন একটা জায়গা মুছেন। বুঝতে পেরেছেন?
প্লাস চিহ্নটা যেই কালারটা ম্যাডাম পাচ্ছে। এইটা না শুধু গ্রিন কালারটা কি মুছে দিবে? হ্যাঁ, এই যে এটা গ্রিন তো কালারের উপরে আসেন, আমার প্লাসটা কোথায় ছিল? ব্ল্যাকের উপরে ছিল। আপনি গ্রিন কালারের উপরে আসেন, ক্লিক করেন, গ্রিন যেখানে যেখানে পাবে সেই জায়গায় যেখানে আসেন, গ্রিন যেখানে যেখানে পাবে ওই জায়গাগুলো সে মুছে দিচ্ছে। প্লাস কিন্তু চিহ্ন ব্ল্যাক এর উপরে তো গ্রিন নাই, ব্ল্যাক এর উপরে হলো কেন? আমি কিছুক্ষণ ব্ল্যাকের আগে, প্লাস চিহ্ন তখন ছিল। ব্ল্যাকের উপরে প্লাসটা ছিল। ফার্স্ট যেখানে থাকবে। প্লাস চিহ্নটা যেখানে থাকবে, এই যে দেখেন এখন আমার প্লাস চিহ্ন কোথায় আছে? ব্ল্যাকের উপরে ক্লিক করেন, এই যে ব্ল্যাকই মুছেছে, গ্রিন কালার তো মুছে নাই। দেখেন আবার এই যে আমার ব্ল্যাকের উপরে আছে, গ্রিনের উপরে আছে। তো আমি ক্লিক করলাম, ব্ল্যাকটাকে কিন্তু সে মুছে দিচ্ছে। গ্রিন কি শুধু সবুজ কালার নিয়ে? এর মধ্যেও তো ব্ল্যাক আছে। কোনো কালারই তো আপনি বানাতে পারবেন না ব্ল্যাক ছাড়া। ব্ল্যাক আর হোয়াইট আছেই, তাই না? ম্যাম ব্ল্যাক যদি আমি পাখিটা বাদে শুধু গ্রিনটাকে সিলেক্ট করে চারপাশ মুছে দিই তাহলে তো শুধু গ্রিনটাই মুছবে নাকি? হ্যাঁ, আপনি গ্রিনটাকে মুছেন, বাট ও তো কালার ডিটেক্ট করবে। আপনাকে তাহলে বারবার ক্লিক করতে হবে। এই যে ক্লিক করে করে আপনি মুছেন, আপনাকে কেউ না করে নাই তো। গ্রিনটাকে সিলেক্ট করে করে মুছে নিয়ে যেখান থেকে টলারেন্স বাড়িয়ে দেন, টলারেন্স বাড়ালে আবার হচ্ছে এই পাখির মধ্যেও যদি গ্রিনের কোনো আভাস থাকে সে ওইটাকেও নিয়ে নেবে। যতটুকু থাকবে সে ততটুকু নিয়ে নেবে। এই যে দেখেন টলারেন্সটা এই জন্য বাড়িয়ে কমিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল তাহলে কি, সে কিন্তু কালার ডিটেক্ট করতে পারে এবং টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে আমাদেরকে এই জিনিসটা কাজ করতে হবে। টলারেন্সটা কিভাবে বুঝবো যে আমি কখন বাড়াবো আর কখন কমাবো? যদি সাবজেক্ট আর অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড দুইটা যদি একই রকম কালারের হয় তাহলে টলারেন্সটা আপনি কিছুটা বাড়াতে পারেন, বাট যদি ডিফারেন্স হয় তাহলে একটু কমিয়ে নিয়ে কাজ করব। আর আমরা চেষ্টা করব টলারেন্স কমিয়ে কাজ করার জন্য, বিকজ সব সময় সব কিছু বেশি বেশি হলে ভালো হয় না। বেশি কিছু আবার কি হয়, খারাপ হয়ে যায়। যেমন স্বাস্থ্য ভালো, বেশি স্বাস্থ্য হলে আবার অস্বাস্থ্যকর, অসুস্থ হয়ে নাকি যায়। চিনির মতো। হ্যাঁ ঠিক। সো আমরা সবসময় চেষ্টা করব টলারেন্সটা কমিয়ে কাজ করার জন্য, যে 5, 6, 10 এরকম দিয়ে আস্তে আস্তে। ইমেজ রিলেটেড কাজগুলো আপনাকে ধীরে সুস্থে করতে হবে, সময় সাপেক্ষ, সময় নিয়ে কাজ করতে হবে। আরেকটা টুলসে আসি, ম্যাজিক ইরেজার টুল। এই ইরেজার টুলটা হচ্ছে ও কালার ডিটেক্ট করতে পারে, মানে কালার চিনে। ওকে শুধু একটা কালার দেখাবেন, শুধু একটা কালার, জাস্ট একটা কালার দেখাবেন, অটোমেটিক্যালি ওই কালারটা যেখানে যেখানে আছে ছবির মধ্যে সেই জায়গাগুলোকে ডিলিট করে দিবে। এই যে উপরে একটা কন্ট্রোল আছে, স্যাম্পল অল লেয়ার্স, সিলেক্ট করে দেন। যেখানে যেখানে সে কালার পাবে সে ওই কালারটাই কি করবে, ডিলিট করে দিবে। এখন এখানে হয়েছে কি, সবুজ কালারটা পিছনে ব্লার করা, মানে গাছ ছিল, অনেক কিছু ছিল, সবগুলোকে ব্লার করে দিয়েছে, কালারটা মিক্সচার হয়ে গিয়েছে। বাট যদি এমন হয় যে এরকম টাইপের ছবি হয় একটা কালারের আর কি, কোথায় যেন নিয়ে আসছিলাম, সব ডিলিট করে দিয়েছি। এই যে এরকম টাইপের, যেমন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করি, একটা কালার যেখানে পাবে সে ওই কালারটা যেখানে যেখানে আছে সব ডিলিট করে দিবে। ম্যাডাম এটা তো ওই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এরপর ব্যাক মানে অল্টার কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে যখন ইয়ে করলে তো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটাকে, তখন এই যে এই টুলটা তো হিস্টোরি ব্রাশ টুল দিয়ে, সরি ইরেজার টুল দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে দিলে তো ব্যাকগ্রাউন্ডটা তো হ্যাঁ চলে মানে যাবে, ওই কালার হয়ে যাচ্ছে। চলে যাবে। কেন আপনি এখান থেকে এত এত কষ্ট করার তো দরকার নেই ম্যাম। টেকনিক আপনার কাছে, এখন আপনি কিভাবে করবেন। আমি কি করতে পারবো, আমি আপনাকে প্রত্যেকটা ব্রাশের ইউজ শেখাতে পারবো, ভিতরের যে অপশনগুলো আছে এগুলো শেখাতে পারবো, কোনটা দিয়ে কি হবে সেটা করতে পারবো। এখন টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে। আর
টেকনিকগুলো আপনাকে আয়ত্ত করতে হবে, ডিজাইন সেন্স আপনাকে গ্রোথ করতে হবে। তো প্রতিদিন আমি এখনো কি করি, প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ভিডিও দেখি ইউটিউবে, যে নতুন কিছু আসলো কিনা, সে নতুন কোনো টেকনিক ইউজ করলো কিনা। যখন ভিডিও দেখি মনে হয় যে আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে, আবার যখন দেখি সে অ্যাডভান্স কিছু করছে খুব সহজে করা যায়, যে আপনি যেমন এখন বললেন যে এত কষ্ট করার কি দরকার, এরকম আমিও বলি এত কষ্ট করার কি দরকার, এটা তো সহজেই এই টুলসটা দিয়ে সিলেক্ট করে এভাবে কাজ করলেই হয়ে যায়, সে এত কিছু পেঁচাচ্ছে কেন। মানে এটা হচ্ছে আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি রিসার্চ করবেন, এই জিনিসগুলো আপনি ধরতে পারবেন যে ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে কাজটা করলে ভালো হবে নাকি ইরেজার টুলটা দিয়ে কাজ করলে ভালো হবে, নাকি আমি সরাসরি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেব। এই টেকনিকগুলোই আপনাকে ধরতে হবে যে কোনটা দিয়ে কাজ করলে আসলে বেটার হচ্ছে। ঠিক আছে? সো ক্লোন টুলের মধ্যে দুইটা, হিস্টোরি টুল, ইরেজার, ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার, 7টা টুল। এর মধ্যে কারো কোনো প্রবলেম হবে, বুঝতে পারিনি এখনো, এখানে প্রবলেম, আরেকবার দেখান ম্যাম। পারবো। তাহলে এই টুলসগুলো দিয়ে এখন আপনি কি কাজ করবেন, কিভাবে কাজ করবেন? হ্যাঁ চলেন আপনাদেরকে সিম্পল একটা দেখাবো আজকে। জাস্ট একটা ছবি নিয়ে আসি। এই ছবিটাকে নিয়ে আসি। বড় করে দিই। কিন্তু এত ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কেন? এইচডি ছবি নিয়ে আসলাম, ঘোলা ঘোলা হয়ে গেছে। এটার কোনো মানে হয়? দেখি তো, সেভ করি। সেভ করলেও কি ঘোলা আসে নাকি একটু দেখি তো। সেভ করলেও ঘোলা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ঘোলা থাকুক, সমস্যা নেই। তো ম্যাম, গতকাল আমিও এইরকম ফেস করছি যে মানে গুগল থেকে যখন আমি ছবি কপি করি, মানে সাথে সাথে কপি করলে ছবিটা মানে পুরো আসে, মানে ডাউন করে আর কি, পরে ক্লিক করে ইমেজে একটু টাইম নিলে তারপর ছবিটা সুন্দর আসে। বুঝতে পেরেছি, মানে সাথে সাথে যখন আমরা কপি করে নিচ্ছি একটু ঘোলা হয়ে যাচ্ছে, লোডিং হওয়ার পরে তারপর নিতে বলছেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, যে মেয়েটার ছবিটা থাকবে, চুলগুলো ঠিক থাকবে, আর এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে চাই। তাহলে আমি এখান থেকে ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে ইরেজার টুলটা দিয়ে চুলটুকু রেখে বাকিটুকুকে ডিলিট করে দেব। বাকি যতটুকু আছে এই যে এখান থেকে, কারণ আমার তো এই পার্টটুকু ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভই করবো, এতটুকু দরকার নেই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে, কারণ ও কি পারে, ও হচ্ছে কালার ডিটেক্ট করতে পারে। আমি হচ্ছে এই যে ডিসকন্টিনিউয়াস, যে এটা সিলেক্ট করব, এখান থেকে ডিসকন্টিনিউয়াস, ওকে টলারেন্স আমি একদম কমিয়ে দিব, 10 দিলাম। 10 টলারেন্স নিয়ে আমি কি চাচ্ছি, চুল ডিলিট করতে চাই নাকি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই? আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে প্লাসটা রাখবো। এখন আপনি মুছেন,
ও কিন্তু চুলের কোনো ক্ষতি করবে না, বাট চুলের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডের ওই কালারটা থাকে সেটাকে মুছে দিবে। ওকে, মোছা কমপ্লিট। তারপরেও দেখেন এই নিচে এসে আবার একটু রয়ে গিয়েছে, একটু মনে হয় হালকা রয়ে গিয়েছে, আবার এখানে এসে ক্লিক করবেন। এখন আপনি মুছে দেন। প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি মুছলেন ওইখানে সাদা কালারটা কি সিলেক্ট করা ছিল না অন্য কোনো ভাবে সিলেক্ট করতে হবে? না, সাদা কালারটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ড অফ করে দেন। আবার এখানে আসি, সাদা কালার যেটা ছিল এটা তো আমার ছবি, আর এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, বুঝতে পেরেছেন? এখানে এসে আবার এই প্লাসটাকে মাস্কিং করে ভালো হয়, ওইটা আমরা পরে দেখব। রিফাইন এজও দেখব আমরা, লেয়ার মাস্কিংও দেখব, বাট ওইটার একটা সময় আছে। আজকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সেটা দেখেন। এবার আমি টলারেন্স আরো কমিয়ে দেব, 5 দেব, কারণ এই যে এখানে এসে দেখেন কি বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে অবজেক্ট বা আপনার যেই প্রোডাক্টটা আছে এই দুইটা কালার যদি ম্যাচ করে যায় তাহলে টলারেন্স কমিয়ে দিবেন, এবং ব্রাশটাকে ছোট করে দিয়ে আমি জাস্ট এতটুকু ডিলিট করে দিলাম। ওকে, সো অফিস থেকে এত কল দেয় কেন? আচ্ছা, একটা মিনিট, আবার একটু সময় দেন। আচ্ছা, এখানে কি ছিল? তো এটা হচ্ছে আমরা এডিট করলাম, আর এটা হচ্ছে আমাদের ঠিক আছে, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। বুঝতে পেরেছি? আপনি যখন ফাইবারে গিগ বানাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন এই যে বিফোর আফটার এরকম ছবি বানাতে হবে আপনাকে। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, হেয়ার মাস্কিং, এটা আবার আরেকটা পার্ট দেখতে পারবো, সেটা হচ্ছে লেয়ার মাস্ক করে অথবা রিফাইন এডস ব্যবহার করে। এটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনি যে মাইক্রো ওয়ার্কার যে 100 টাকা আইলে বলছিলেন যে স্কিন নিয়ে আর কি কাজ করবেন, ও মানে হচ্ছে এই ফেস নিয়ে একটা মেয়েকে নরমাল একটা, হ্যাঁ হ্যাঁ সেটাও করব। আমরা টুলস গুলো শিখি, এরপরে আসবো, এরপরে সব অপশন আসবে আলাদা আলাদা পার্ট বাই পার্ট। টুলস গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আলাদা পার্টে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখবো আজকে? কারো কোনো কোশ্চেন নেই? কোশ্চেন করেন। কোশ্চেনের জন্য বলেছিলাম যে লাস্টে কোশ্চেনের পর্ব থাকবে, কারো কোনো কোশ্চেন নেই?